শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সবাইকে রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের আরেকটি ক্লাসে স্বাগত। তো গত ক্লাসে আমরা বিক্রিয়ার হার সূত্র এবং বিক্রিয়ার ক্রম সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা সমাধান করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা প্রথমে বিক্রিয়ার হার সূত্র এবং ক্রম সংক্রান্ত কিছু ম্যাথ সলভ করে এরপর আমরা কিন্তু আমাদের শূন্য ক্রমের বিক্রিয়া নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তো চলো আমরা আমাদের আজকের প্রথম গাণিতিক সমস্যা সমাধানে চলে যাই। দেখো আমাদেরকে এখানে একটা বিক্রিয়ার হার সমীকরণ দেওয়া আছে। ওকে, দেখো তো এটা হচ্ছে কিভাবে আমাদের রেট, হ্যাঁ এটা হচ্ছে আমাদের রেট, একটা বিক্রিয়ার হার, আর কে হচ্ছে কিভাবে আমাদের বিক্রিয়ার হার ধ্রুবক, আর এখানে a এর ঘনমাত্রার উপরে 2, তার মানে a এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হচ্ছে 2 আর b এর ঘনমাত্রার উপরে পাওয়ার হচ্ছে 3, তার মানে b এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রমটা এখানে কত ভাই 3। ওকে, আর এই পুরো জিনিসটাকে আমরা কি বলে থাকি, বলে পুরো যে ইকুয়েশনটা এটাকে আমরা কি বলে থাকি বিক্রিয়ার হার সমীকরণ বা রেট ইকুয়েশন। ওকে, তো দেখো ভাই এটা হচ্ছে আমাদের রেট, বিক্রিয়ার হার, কে হচ্ছে কি রেট কনস্ট্যান্ট বা বিক্রিয়ার হার ধ্রুবক, উপরে যে সংখ্যাগুলো ভাই 2 এবং 3 এগুলো কি, এগুলো হচ্ছে a এবং b এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, আর এই পুরো যে ভাই ইকুয়েশনটা দেখতে পাচ্ছ এই পুরো ইকুয়েশনটাকে আমরা কি বলবো বিক্রিয়ার হার সমীকরণ বা রেট ইকুয়েশন। ওকে, দেখো আমাদের বলা হচ্ছে দেখো আমাদের কি বলা হচ্ছে এখানে, আমাদের বলা হচ্ছে যে যদি বিক্রিয়া পাত্রের আয়তন অর্ধেক করা হয় তাহলে বিক্রিয়ার হার কত গুণ হবে, বিক্রিয়ার হার কত গুণ হবে। আচ্ছা দেখো, তো আমরা জানি যে আমাদের যে ঘনমাত্রা আছে, ঘনমাত্রা ভাই আমরা কিভাবে বের করি, ঘনমাত্রা আমরা কিভাবে করি, দেখো ভাই সমান ঘনমাত্রা সমান আমরা কি করব, আমরা উপরে নিব মোল সংখ্যা n, নিচে হচ্ছে ভাই আয়তন কোন এককে থাকবে ভাই লিটার এককে, হ্যাঁ আয়তন থাকবে ভাই লিটার এককে। আচ্ছা এখন ভাই লক্ষ্য করো তুমি যদি পাত্রের আয়তন অর্ধেক করো, তুমি যদি অর্ধেক করো, দেখো ভাইয়া ঘনমাত্রার সাথে আয়তন কিভাবে রিলেটেড, ঘনমাত্রার সাথে আয়তন ভাই কিভাবে রিলেটেড, ঘনমাত্রার সাথে আয়তন হচ্ছে ব্যস্তানুপাতিকভাবে রিলেটেড। তাহলে আমি যদি ঘনমাত্রাকে অর্ধেক করি, যদি আমরা আয়তনকে অর্ধেক করি, পাত্রের আয়তন যদি আমরা অর্ধেক করি, তাহলে দেখো কি হবে আমাদের ঘনমাত্রা দ্বিগুণ হয়ে যাবে, তাহলে আয়তন অর্ধেক করা হলে ঘনমাত্রা কি হবে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে যেটা হবে আমরা যদি পাত্রের আয়তন অর্ধেক করে ফেলি, তাহলে প্রতিটি বিক্রিয়কের ঘনমাত্রা ডাবল হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। ওকে, তাহলে দেখো তাহলে আমরা আমাদের রেট এক্সপ্রেশনটাকে কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো রেট সমান আমাদের রেট কনস্ট্যান্ট বা হার ধ্রুবক কে। ওকে, ভিতরে দেখো আমরা a এর বদলে এবার 2a লিখতে পারবো, যেহেতু ভাই ঘনমাত্রা ডাবল হয়ে গেছে, তাহলে 2a স্কয়ার, হ্যাঁ 2a স্কয়ার, ওকে 2a স্কয়ার। আর দেখো ভাই আমরা b এর ঘনমাত্রাও ডাবল হয়ে যাবে, এই জন্য আমরা 2b লিখতে পারবো, 2b এর উপরে কত ভাই কিউব, হ্যাঁ কিউব। আচ্ছা তাহলে ভাই দেখো আমরা কি পাচ্ছি k ইনটু, দেখো এখানে 2 স্কয়ার, হ্যাঁ 2 স্কয়ার মানে কত ভাই 4 পাচ্ছি, আর এখানে আমরা পাচ্ছি a এর ঘনমাত্রা স্কয়ার। ওকে, আর এক্ষেত্রে ভাই 2 কিউব মানে কত ভাই 8 ইনটু আমরা কি পাচ্ছি b এর ঘনমাত্রা পাওয়ার কত ভাই কিউব। তাহলে দেখো কত হচ্ছে ভাই 4 ইনটু 8 মানে কত 32 ইনটু k
দিতে পারি রেট প্রাইম, এটা আমাদের নতুন রেট। ওকে, তাহলে দেখো, তাহলে আমাদের 32 ইনটু, দেখো এটা ছিল আমাদের ইনিশিয়াল রেট, এটা ছিল আমাদের ইনিশিয়াল রেট, ওকে, ইনিশিয়াল রেট। তার মানে যদি আমরা বিক্রিয়া পাত্রের আয়তন অর্ধেক করে ফেলি, তাহলে প্রতিটা বিক্রিয়কের ঘনমাত্রা প্রায় দ্বিগুণ হয়ে যাবে, এবং আমাদের রেট ইকুয়েশন অনুযায়ী আমাদের নতুন যে রেটটা আমরা পাবো সেটা হবে আমাদের প্রাথমিক রেটের কত গুণ, 32 গুণ। তার মানে বিক্রিয়ার হার ভায়া প্রাথমিক বিক্রিয়ার হারে কত গুণ হয়ে যাবে, 32 গুণ হয়ে যাবে। কত গুণ হয়ে যাবে, 32 গুণ হয়ে যাবে। খুবই ইজি একটা গাণিতিক সমস্যা আমরা এখানে দেখতে পেলাম। এবার চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। চলো এবার আমাদেরকে যে একটা যে বিক্রিয়া দেওয়া আছে, দেখো যেখানে এ থেকে বি, তো আমাদের বলা হচ্ছে যদি এর ঘনমাত্রা 1.5 গুণ করা হয়, তাহলে বিক্রিয়ার হার 1.837 গুণ হয়ে যায়, তাহলে বিক্রিয়ার ক্রম কি হবে, আচ্ছা তাহলে দেখো আমরা ধরে নিই যে আমাদের এই বিক্রিয়াটার যে রেট এক্সপ্রেশন, ধরে নিই রেট ইজ ইকুয়াল টু আমাদের রেট কনস্ট্যান্ট কে, আমরা ধরে নিই যে এর মোলার ঘনমাত্রা পাওয়ার হচ্ছে n। ওকে, তাহলে এখানে n কি ভাই, আমাদের n কি, n হচ্ছে বিক্রিয়ার ক্রম। হ্যাঁ, n কি আমাদের, n হচ্ছে ভাই বিক্রিয়ার ক্রম, n হচ্ছে বিক্রিয়ার ক্রম, n হচ্ছে কি, বিক্রিয়ার ক্রম। আচ্ছা ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল রেট ইকুয়েশন। এখন দেখো আমাদের বলছে যদি আমরা ঘনমাত্রা 1.5 গুণ করে ফেলি, তাহলে দেখো আমাদের নতুন ব্যয় ঘনমাত্রা ব্যয় কত হবে, দেখো নতুন ঘনমাত্রা ব্যয় কত হবে, প্রাথমিক ঘনমাত্রা কত, 1.5, আমরা লিখতে পারি 1.5 এ পাওয়ার হচ্ছে ভাইয়া n, তাহলে আমাদের নতুন রেটটা ভাইয়া কত হবে, প্রাথমিক রেটের ভাইয়া কত গুণ, দেখো 1.837 গুণ। ওকে, কত গুণ ভাইয়া, 1.837 গুণ। তাহলে ভাই আমরা লিখতে পারবো, দেখো আমরা লিখতে পারবো আমাদের নতুন রেটটা হবে প্রাথমিক রেটের কত গুণ, 1.837 গুণ। ওকে, দেখো ভাই আমরা যদি ঘনমাত্রাকে 1.5 গুণ করে ফেলি, তাহলে আমাদের নতুন রেটটা হবে ইনিশিয়াল রেটের ভাই কত গুণ, 1.837 গুণ। ওকে, 837 গুণ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো এটা ছিল আমরা কি লিখতে পারি, কে, দেখো কে ইনটু আমরা লিখতে পারি, দেখো এখানে আমরা লিখতে পারি 1.5 পাওয়ার হচ্ছে ভাইয়া n, পাওয়ার হচ্ছে ভাইয়া কত, n, দেখো পাওয়ার হচ্ছে n। আর এখানে আমরা লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি যে কনসেন্ট্রেশন অফ এ পাওয়ার কত ভাইয়া n। আচ্ছা এখন দেখো আমরা যদি এখন দেখো এই নিচের সমীকরণটাকে যদি আমরা উপরের সমীকরণ দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে আমরা কি পাই, আমরা পাচ্ছি, দেখো ভাই পাচ্ছি 1.837, এটা আমরা পাবো। সেখানে দেখো রেট এবং রেট কাটাকাটি যাবে, এখানে দেখো ভাই কে এবং কে কাটা, a পাওয়ার n কাটা, তাহলে ভাই থাকবে কত, 1.5 পাওয়ার n, 1.5 পাওয়ার কত ভাই n। আচ্ছা এখন আমাদের সলভ করতে হবে, আমাদের সলভ করে এর মান বের করতে হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু চাইলে লগারিদমের সহায়তা নিতে পারি। যদি আমরা ওকে বেশি লগ নিই, তাহলে লগ 1.837, দেখো 1.837 সমান, এক্ষেত্রে দেখো আমরা লিখতে পারবো log 1.5 পাওয়ার কত ভাইয়া n, তাহলে n এর সামনে চলে আসবে, লিখতে পারবো n ইনটু log 1.5। দেখি আমাদের n এর মানটা কত আসে, হিসাব করে দেখি আমরা n এর মানটা কত আসে। log 1.837 আসবে 1.499 আসবে। আমরা
অ্যাবসলিউটলি এটাকে আমরা 1.5 ধরতে পারি, তুমি যেটা অ্যাবসলিউটলি এটাকে তুমি 3/2 ধরতে পারবা। ওকে, 3/2 তুমি ধরতে পারো। তাহলে আমাদের ভাইয়া বিক্রিয়ার ক্রম ভাইয়া কত চলে আসলো, বিক্রিয়ার ক্রম কত চলে আসলো 3/2। ওকে, আশা করি তোমরা ভাইয়া বুঝতে পারছো ওকে যে কিভাবে আমরা ক্রমটা বের করব। এবার চলো আমাদের নেক্সট মেথডে চলে যাই। দেখো নেক্সট মেথড বলা হচ্ছে 3a + 2b, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে প্রোডাক্ট, আমাদের রিঅ্যাকশন দেওয়া আছে। এবার আমাদের দেখো রেট ইকুয়েশনটা দেওয়া আছে, রেট সমান রেট কনস্ট্যান্ট k কনসেন্ট্রেশন অফ a ইনটু কনসেন্ট্রেশন অফ b হোল স্কয়ার। আচ্ছা, বলছে যদি ভাই a কে অতিরিক্ত পরিমাণে নেওয়া হয় তাহলে বিক্রিয়ার ক্রম কি হবে, আচ্ছা দেখো এই মুহূর্তে বলো তো, এই মুহূর্তে বিক্রিয়ার ক্রমটা ভাই কত, এই মুহূর্তে বিক্রিয়ার অর্ডারটা কত, এই মুহূর্তে ভাই বিক্রিয়ার অর্ডারটা হচ্ছে দেখো a এর ঘনমাত্রার উপরে পাওয়ার হচ্ছে 1, কিছু না এখানে 1 আছে, 1 প্লাস b এর ঘনমাত্রার উপরে ভাই পাওয়ার কত 2, অর্ডার হবে কত ভাই 3, অর্ডার হবে কত 3। আচ্ছা অর্ডার হবে 3। এখন দেখো যদি আমরা a কে অতিরিক্ত পরিমাণে নিই, a কে যদি আমরা অতিরিক্ত পরিমাণে নিই, তাহলে মাথায় রাখবে, তুমি দেখো এটা তুমি ভাই মাথায় রাখবা যেই বিক্রিয়ককে এক্সেস অ্যামাউন্টে নেওয়া হয়, মানে অতিরিক্ত এক্সেস বা অতিরিক্ত অ্যামাউন্টে নেওয়া হয় তার ঘনমাত্রা কনস্ট্যান্ট ধরে নিতে হবে, ঘনমাত্রা কি হতে হবে, কনস্ট্যান্ট। ওকে, কনস্ট্যান্ট ধরে নিতে হবে। ওকে, অর্থাৎ যেই বিক্রিয়কের পরিমাণ অনেক বেশি নেওয়া হয় তাহলে সেই বিক্রিয়কের ঘনমাত্রা যদি কমেও, তাহলে ওই ঘনমাত্রা কমার পর নতুন যে ঘনমাত্রাটা পাওয়া যায় আর প্রাথমিক অবস্থায় তার যে ঘনমাত্রাটা ছিল ওই দুইটা ঘনমাত্রার মান খুবই খুবই কাছাকাছি হয়ে থাকে, যার জন্য আমরা যেই বিক্রিয়ককে অতিরিক্ত পরিমাণে নেওয়া হয় তার ঘনমাত্রাকে আমরা কি বিবেচনা করি, কনস্ট্যান্ট বিবেচনা করে থাকি, কারণ তার প্রাথমিক ঘনমাত্রা এবং পরিবর্তিত ঘনমাত্রার মান খুবই কাছাকাছি থাকে। ওকে, এই জন্য আমরা আমাদের যে রেট এক্সপ্রেশনটা আছে সেটা আমরা কি লিখতে পারি, দেখো কি লিখতে পারি, দেখো রেট সমান রেট কনস্ট্যান্ট কে এর ঘনমাত্রা, দেখো এর ঘনমাত্রা ইনটু বি এর ঘনমাত্রা স্কয়ার। ওকে, আচ্ছা দেখো আমরা এর যে ঘনমাত্রাটা আছে এটাকে আমরা কনস্ট্যান্ট ধরব, এটাকে কি ধরব, এটাকে আমরা কনস্ট্যান্ট ধরব। সো এই জিনিসটাকে আমরা কনস্ট্যান্ট ধরব, এটাকে আমরা কনস্ট্যান্ট ধরব, কনস্ট্যান্ট। ওকে, আবার দেখো ভাই এই যেখানে কে ভাই এটাও তো একটা কনস্ট্যান্ট, এখানে যে কে আছে এটাও তো একটা কনস্ট্যান্ট। ওকে, তাহলে এখন দেখো ভাই দুইটা কনস্ট্যান্টকে তুমি যদি গুণ দাও তুমি নতুন আরেকটা কনস্ট্যান্ট পাবো। ওকে, নতুন একটা কনস্ট্যান্ট, এর জন্য তুমি নতুন কনস্ট্যান্টকে ভাবে লিখতে পারবা কে প্রাইম। ওকে, নতুন কনস্ট্যান্ট। ওকে, তাহলে দুইটা কনস্ট্যান্টকে গুণ দিলে নতুন আরেকটা কনস্ট্যান্ট পাবো, যেটাকে আমরা লিখলাম কে প্রাইম দিয়ে, তাহলে কে প্রাইম ইনটু বি এর ঘনমাত্রা স্কয়ার। ওকে, এবার তুমি দেখো যে বি এর ঘনমাত্রার উপরে ভাই 2 আছে, মানে এবার আমাদের অর্ডারটা কি হবে, ভাই দেখো অর্ডারটা কি হবে, অর্ডারটা হবে ভাই 2। ওকে, অর্ডারটা কি হবে, 2 হবে, তাহলে ক্রম ভাই 2 হবে। ওকে, 2 হবে, তাহলে প্রাথমিক অবস্থায় ভাই ক্রম 3 ছিল, বাট একে অতিরিক্ত পরিমাণে নিয়ে ফেলার কারণে আমাদের বিক্রিয়ার ক্রম পরিবর্তিত হয়ে কি হয়ে গেল, 2 হয়ে গেল। ওকে, সো অনেক বিক্রিয়াতে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে থাকে। তো সামনে আমরা একটা কেস দেখব, যেমন চিনির আদ্র বিশ্লেষণ, সেখানেও কিন্তু
এই একই ধরনের ঘটনা ঘটে থাকে। যাও এটা নিয়ে আমি ছিল পরে কোনো একটা ক্লাস আলোচনা করবো। চলো এবার হচ্ছে আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলি। এবার চলো আমাদের খুবই খুবই সুন্দর একটা গাণিতিক সমস্যা এবার হচ্ছে আমরা সমাধান করব বিক্রিয়ার হার সম্পর্কিত। ওকে, তো এখানে আমাদের একটা রিঅ্যাকশন আছে CH3COCH3, এটা হচ্ছে আমাদের অ্যাসিটোন। এই যেগুলোর নাম কি হয় আমাদের অ্যাসিটোন, এটা হচ্ছে আমাদের অ্যাসিটোন। তো এটা হচ্ছে আমাদের একটা জৈব দ্রাবক। তো অ্যাসিটোনকে আমরা ব্রোমিনের সাথে লিখে দিচ্ছি, ব্রোমিন দ্রবণের সাথে লিখে দিচ্ছি। আমরা কি পাচ্ছি দেখো CH3CO CH2Br প্লাস আমরা পাচ্ছি হচ্ছে যে এখান থেকে H পজিটিভ এবং হচ্ছে যে Br নেগেটিভ। তো আমাদের দেখো চারটা এক্সপেরিমেন্ট দেওয়া আছে। আমাদের হচ্ছে অ্যাসিটোন Br2 এবং H+ এর ঘনমাত্রা দেওয়া আছে এবং হচ্ছে তার করেসপন্ডিং রেটগুলো হচ্ছে যে আমাদের দেওয়া আছে। আমাদের কি বের করতে বলছে যে বিক্রিয়ার হার সমীকরণ লিখো এবং বিক্রিয়ার ক্রম কত হবে সেটা বের করো। তো চলো এই ধরনের অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয়। আমরা কিন্তু অলরেডি লাস্ট ক্লাসে সিমিলার গাণিতিক সমস্যার সমাধান করেছি, বাট সেক্ষেত্রে আমরা হচ্ছে যে 3টা এক্সপেরিমেন্টের জন্য করেছি। তো আজকে আমি তোমাদেরকে 4টা এক্সপেরিমেন্টের জন্য কিভাবে সলভ করবা তুমি সেটা দেখাবো। সবার প্রথমে যেটা করবা, তুমি প্রতিটা এক্সপেরিমেন্টের ডাটা অনুযায়ী তুমি একটা করে কি রেট ইকুয়েশন লিখে ফেলবা। তো সবার আগে আমরা ধরে নিই, দেখো আমরা সবার আগে ধরে নিই লেট ধরি আমাদের রেট ইকুয়েশনটা হবে রেট সমান রেট কনস্ট্যান্ট কে। আমাদের একটা বিক্রিয়া হচ্ছে অ্যাসিটোন, এটা কিন্তু একটা কিটোন, বুঝছো এটা কি একটা কিটোন, CH3COCH3। আচ্ছা এবারে আমাদের আরেকটা বিক্রিয়া হচ্ছে Br2 এবং আমাদের আরেকটা বিক্রিয়া হচ্ছে H+। তো এটা আমাদের বিক্রিয়া না, বেসিক্যালি H+ মতো আসলে প্রোডাক্টে আছে এখানে, বাট বিক্রিয়ার রেটটা মনে করো যে H+ এর উপরেও ডিপেন্ড করছে। ওকে, তো আমরা ধরে নিই যে CH3COCH3 এটার সাপেক্ষে আমাদের বিক্রিয়ার ক্রম হচ্ছে আলফা, Br2 এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হচ্ছে বিটা এবং H+ এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হচ্ছে কি ভাই গামা। আমরা ধরে নিলাম। ওকে, তুমি চাইলে XYZ ধরতে পারবে, কোনো সমস্যা নেই। তো চলো আমাদের প্রথম এক্সপেরিমেন্টে আমাদের রেট ভাই কত 5.7 × 10⁻⁵ সমান কে। তাহলে প্রথম এক্সপেরিমেন্টে আমাদের ঘনমাত্রার মূল্য দেখো 0.3 0.05 0.05 আছে। আমরা লিখতে পারি 0.3 পাওয়ার কত ভাই আলফা, 0.05 পাওয়ার কি ভাই বিটা আর 0.05 পাওয়ার কি ভাই গামা। সেটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান ইকুয়েশন, এক নম্বর ইকুয়েশন। ওকে, আচ্ছা এরপরে দেখো আমাদের সেকেন্ড এক্সপেরিমেন্টে দেখো আমাদের রেট কত হবে, সেম রেটটা সেমই আছে 5.7 × 10⁻⁵ সমান দেখো ভাই কে ইনটু আমাদের ঘনমাত্রা কত 0.3 0.1 0.05 আছে। 0.3 পাওয়ার আলফা, 0.1 পাওয়ার বিটা আর 0.05 পাওয়ার কি ভাইয়া গামা। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। ওকে, এবার চলো আমাদের 3 নম্বর এক্সপেরিমেন্ট অনুযায়ী দেখো আমাদের রেট কত 1.2 × 10⁻⁴ 1.2 × 10⁻⁴ সমান কি। এবার দেখো ঘনত্ব বলবো 0.3 0.1 0.1 আছে। তাহলে দেখো 0.3 পাওয়ার আলফা, 0.1 পাওয়ার বিটা, 0.1 পাওয়ার হচ্ছে ভাই গামা। এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন। ওকে, আচ্ছা এবার দেখো আমাদের ফাইনাল রেটটা কত 3.1 × 10⁻⁴ 3.1 × 10⁻⁴ সমান কে।
ঘনত্ব কত 0.4 0.05 0.2 আচ্ছা 0.4 পাওয়ার আলফা 0.05 পাওয়ার বাই বিটা আর 0.2 পাওয়ার গামা। ওকে আচ্ছা এটা হবে 4 নম্বর ইকুয়েশন। ওকে আচ্ছা তো তুমি জাস্ট কি করবা এক্সপেরিমেন্টাল ডেটা থেকে তুমি কি রেট ইকুয়েশনগুলো লিখবা 1 2 3 4। আচ্ছা এবার তুমি কি করবে দেখো ভাইয়া, এবার তুমি কি করবে দেখো, এবার তুমি কি করবে দেখো, দেখো এবার দেখো আমরা যদি এখন এক নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ডিভাইড করি, এক নম্বর সমীকরণকে দেখো আমরা 2 নম্বর সমীকরণ ডিভাইড করি, দেখো আমাদের এই জিনিসটা কাটা যাবে, এখানে আমরা কত পাবো, আমার পাশে 1 পাবো, লিখি যে 1/2, হ্যাঁ 1/2 আমরা এক নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ দিলাম। দেখো ভাই কি হচ্ছে, দেখো এই ক্ষেত্রে আমাদের এখানে ভাগ দিলে কত আসবে, এখানে বাম পাশে 1 আসবে, দেখো 1 আসবে কে কে কাটা, দেখো 0.3 আলফা 0.3 আলফা কাটা, 0.05 গামা 0.05 গামা কাটা, আর এখানে তোমার থাকবে দেখো 0.05 আপন 0.1, আর এখানে কত আসবে হাফ, তাহলে হাফ পাওয়ার কত আসবে ভাই বিটা। এখন দেখো ভাই আমরা এই 1 কে কি লিখতে পারি, আমরা এই 1 কে লিখতে পারি হাফ পাওয়ার 0, এখানে হাফ পাওয়ার কত হবে বিটা। ওকে দ্যাট মিন্স তোমার এখানে ভাই বিটার মান কত হবে, ভাই বিটার মান কত হবে, বিটার মান হবে 0, বিটার মান কত হবে ভাই 0 হবে, বিটার মান হবে 0, ঠিক আছে বিটার মান হবে 0। আচ্ছা তোমরা বিটার মান পেয়ে গেল। এবার চলো এবার হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণকে 3 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করব, 2 নম্বর সমীকরণকে আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি, তাহলে দেখো ভাইয়া কি হবে, ভাগটা দিয়ে আমরা কত আসে দেখি, 5.7 × 10⁻5 ভাগ 1.2 × 10⁻4 তাহলে 0.475। আর আমরা দেখো ভাই এখানে কে কে কাটা যাবে, 0.3 আলফা 0.3 আলফা কাটা যাবে, 0.1 মিটার 0.1 মিটার কাটা যাবে, আর 0.05 আপন 0.1 এটা ভাই কত হবে হাফ, তাহলে হাফ পাওয়ার কত গামা, গামা তো আমাদের এখানে লগারিদমের হেল্প নিতে হবে, আমরা লগারিদম নিব, তাহলে আমরা লিখব লগ 0.475, এখানে ভাই গামাটার সামনে চলে আসবে লগ নিলে, লগ কত হবে 0.5, হাফ মানে 0.5, আমাদের গামা ভাই কত আসবে দেখে, গামা কত আসবে, গামা আসবে ভাই কত, তাহলে ভাইয়া গামা আসবে 1.07, হ্যাঁ 1.07, আমরা এটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা এটাকে 1ই ধরে নিতে পারি, তাহলে আমাদের গামার ভ্যালু ভাই কত, গামার ভ্যালু হচ্ছে ভাই 1, হ্যাঁ গামার ভ্যালু হচ্ছে 1, তাহলে আমরা দেখো বিটার ভ্যালু পেয়ে গেলাম, গামার ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা এবার চলো আমরা যদি 1 নম্বর ইকুয়েশনকে 4 নম্বর ইকুয়েশন দিয়ে ডিভাইড করি, এবার যদি আমরা দেখো আমরা যদি 1 নম্বর ইকুয়েশনকে 4 নম্বর ইকুয়েশন দিয়ে ডিভাইড করি, তাহলে ভাই কি হবে, তাহলে ভাই কি হবে, তাহলে দেখো 5.7 × 10⁻5 আর আপন হচ্ছে 3.1 × 10⁻4, তাহলে 0.183 আসবে, হ্যাঁ 0.183,
18387। ডান দিকে বাঁ দিকে কি অবস্থা দেখো, এখানে 1 কে 4 দিয়ে ভাগ দিতে, তাহলে কে কে কাটা, মানে 0.05 বিটা 0.05 বিটা কাটা। এক্ষেত্রে দেখো 0.3 কে 0.4 দিয়ে আমরা ভাগ দিব। হ্যাঁ, তাহলে আমরা কি পাচ্ছি, 0.3 ভাগ 0.4 0.75 পাওয়ার হচ্ছে ভাই আলফা, আর এখানে দেখো বিটা তো ভাই চলে গেছে, বিটা তো কাটা, তাহলে দেখো এখানে 0.05 আপন 0.2, তাহলে 0.05 আপন 0.2, 0.25 পাওয়ার গামা। আচ্ছা দেখো অলরেডি কিন্তু আমরা গামার মান পেয়ে গেছি, গামার মান আমরা পেয়ে গেছি 1। আলটিমেটলি এখানে আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো 0.18387, এখানে লিখতে পারবো 0.75 পাওয়ার হচ্ছে যে আলফা, আর এখানে তো গামার মান তো 1, 0.25। ওকে, দেখো আমরা প্রথমে যেটা করবো, দেখো 0.18387 ভাগ 0.25 এটাকে ভাগ দিব। দেন আমরা হচ্ছে যে এটাকে লগে কনভার্ট করব, লগ এক্ষেত্রে ভাই দেখবো আমাদের আলফার মানটা চলে আসবে 1.06, এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 1ই ধরে নিতে পারি। ওকে, আচ্ছা তাহলে দেখো আমাদের রেট এক্সপ্রেশনটা কি আসবে, আমরা আলফা পেয়ে গেলাম 1, তাহলে রেট এক্সপ্রেশনটা আসবে, রেট এক্সপ্রেশনটা আসবে রেট কে CS3CO CS3, এটার সাপেক্ষে আমাদের বিক্রিয়ার ক্রম হচ্ছে 1, এরপর হচ্ছে আমাদের Br2 সাপেক্ষে আমাদের বিক্রিয়ার ক্রম হচ্ছে 0, আর H প্লাসের সাপেক্ষে আমাদের বিক্রিয়ার ক্রম হচ্ছে কত, 1। ওকে, 1। ওকে, আর সামগ্রিক ক্রমটা কত ভাইয়া, অর্ডার অফ রিঅ্যাকশন, তাহলে বিক্রিয়ার সামগ্রিক ক্রম কত পাচ্ছি আমরা, বিক্রিয়ার সামগ্রিক ক্রম হচ্ছে 1 প্লাস 0 প্লাস 1 হচ্ছে 1 আছে। সো এটাই হচ্ছে আমাদের ভাই আনসার। ওকে, বুঝতে পারছো ভাই কিভাবে তোমরা হচ্ছে যে এভাবে এক্সপেরিমেন্টাল ডেটা থেকে বিক্রিয়ার রেট ইকুয়েশন এবং হচ্ছে কি বিক্রিয়ার ক্রম ফাইন্ড আউট করতে পারবে। ওকে, চলো আমাদের হচ্ছে যে মোটামুটি এই টাইপের গাণিতিক সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। এখন চলো আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাব। ওকে, তো তার আগে চলো আমরা হচ্ছে যে আমরা এই ম্যাথটা সলভ করে ফেলি। দেখো এই ম্যাথটাতে কি বলা হচ্ছে, দেখো যে 2N2O5 থেকে আমরা পাচ্ছি 4NO2 + O2, বিক্রিয়াটির হার ধ্রুবক 3 × 10⁻⁵ পার সেকেন্ড। যদি বিক্রিয়ার হার 2.4 × 10⁻⁵ মোল পার লিটার পার সেকেন্ড হয়, তাহলে N2O5 এর ঘনমাত্রা ভাই কত হবে। আচ্ছা, সো দেখো এক্ষেত্রে তুমি একটু বিক্রিয়ার হার ধ্রুবকটাকে মনোযোগ দিয়ে ভাই দেখো, হার ধ্রুবকটাকে মনোযোগ দিয়ে দেখো। ওকে, সো যদি কখনো তোমার প্রশ্নে বিক্রিয়ার হার ধ্রুবক দেওয়া থাকে, তুমি কিন্তু হার ধ্রুবকের একক দেখিয়ে বলে দিতে পারবা বিক্রিয়াটা কোন ক্রমের। আমরা কিন্তু বিগত ক্লাসগুলোতে হার ধ্রুবকের একক বের করা শিখছি। যেমন আমাদের শূন্য ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক ভাই কি ছিল, মোল পার লিটার পার টাইম। এরপরে আমাদের প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি ছিল, টাইম ইনভার্স 1। এরপর আমাদের দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি ছিল, লিটার পার মোল পার টাইম। এক্ষেত্রে ভাই দেখো তুমি যদি হার ধ্রুবকের এককটা দেখো সেকেন্ড ইনভার্স 1, মানে যে হচ্ছে টাইম ইনভার্স 1, তাহলে আমরা হার ধ্রুবকের মান এবং একক দেখে বলে দিতে পারি যে বিক্রিয়াটা কোন ক্রমে। তো বিক্রিয়াটা
ক্লিয়ারলি বোঝা যাচ্ছে বিক্রিয়াটা হচ্ছে একটা প্রথম ক্রমের বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ার রেট এক্সপ্রেশনটা হবে কি হবে, দেখো রেট হবে রেট সমান রেট কনস্ট্যান্ট কে আর ধ্রুবক কে ইনটু N2O5 এর ঘনমাত্রা ভাইয়া পাওয়ার কত হবে 1, পাওয়ার ভাই কত হবে 1। তাহলে বিক্রিয়া হচ্ছে আমাদের কি ভাই একটা প্রথম ক্রমের বিক্রিয়া, প্রথম ক্রমের বিক্রিয়া। ওকে আচ্ছা, তাহলে এখন দেখো ভাই, এখন দেখো আমাদের বিক্রিয়ার কিন্তু রেট দেওয়া আছে, দেখো বিক্রিয়ার হার কিন্তু দেওয়া আছে, দেখো বিক্রিয়ার রেট দেওয়া আছে, এটা কত 2.4 ইনটু 10 পাওয়ার -5। বিক্রিয়ার হার ধ্রুবক ভাই কত 3 ইনটু 10 পাওয়ার -5। ওকে ইনটু হচ্ছে আমাদের কি ভাই N2O5 এর ঘনমাত্রা। তাহলে আমরা এখান থেকে ইজিলি N2O5 এর ঘনমাত্রাটা বের করে ফেলতে পারবো। কত আসবে 2.4 ইনটু 10 পাওয়ার -5 3 ইনটু 10 পাওয়ার -5। তাহলে আমাদের হচ্ছে 0.8 মোল পার লিটার। তাহলে এটা হবে আমাদের ঘনমাত্রা। ওকে N2O5 এর ঘনমাত্রা বুঝে গেল ভাই, খুবই সহজ, খুবই সহজ। ওকে খুবই সহজ। তুমি যদি রেট এক্সপ্রেশন পেয়ে যাও তাহলে তুমি কিন্তু সেখান থেকে বাকি ডেটাগুলো খুব ইজিলি বের করে ফেলতে পারো। ওকে শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের বিক্রিয়ার হার সূত্র এবং ক্রম সংক্রান্ত সমস্যাগুলি। ওকে ইনশাআল্লাহ আমরা আমাদের আগামী ক্লাসে আমরা আমাদের যে শূন্যক্রম বিক্রিয়া, তারপরে হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া এবং হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়া, এই বিক্রিয়াগুলোর জন্য আমরা আলাদাভাবে আমরা আমাদের পড়াশোনাটা শুরু করে দেব। ওকে তাহলে আজকে এতটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।